আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই সকাল সকাল চলে এসেছিলো আমার একটা পার্সেলটা রিসিভ করার পর ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম স্নান করতে। আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছিলাম, আর তারপর পুজো করে চলে গেছিলাম পড়াতে। আজকে রথযাত্রা, তাই বিকালবেলা কেউই পড়তে চাইছিল না, সবাই রথ টানবে, তাই আমি সকালবেলা পড়াতে এসেছিলাম। আর ছোটোদেরই তো আসল মজা এই রথে। আর পড়িয়ে বাড়ি আসার সময় শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর রথের দিন তো প্রত্যেক বছর বৃষ্টি হবেই। আর পড়িয়ে বাড়ি আস্তে আস্তে সেই দুপুরবেলাই হয়ে গেছিলো, আর আমার ভীষণ জোরে খিদে পেয়েছিল। তো ভাত বাড়তে বাড়তে তার মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি একটা স্যালাড। আজকে দুপুরে সিম্পলের মধ্যে খাবারটা বেশ ভালো ছিল উচ্ছে দিয়ে মটরের ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, একটা ডিম সেদ্ধ, আর তার সাথে স্যালাড। আর জানো তো, আগের দিন এই উচ্ছে দিয়ে মটরের ডালটা আমার এত ভালো লেগেছে, তাই আজকে আমি আবার বানাতে বলেছিলাম এই ডালটা বাড়িতে। আর আজকে তো সব মিলিয়ে ভীষণ ভালো খেয়েছি দুপুরবেলাতে। আর তারপর বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম। আর আজকে তো রথ, তাই বাড়ির সামনে দিয়ে প্রচুর রথ যাচ্ছে। আর জানো তো, এই সব কটা রথ যাচ্ছে এখানকার রাধাকৃষ্ণের মন্দির যুগলবাড়িতে। আর তার মধ্যেই তো চলে আসলো একটা ভীষণ সুন্দর বড় রথ। আমাকে রথ দেখার জন্য কোথাও যেতে হয় না, বাড়ির ছাদে দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর রথ দেখতে পারি। আর প্রত্যেকবারের মতো রথের দিন সন্ধ্যাবেলা তো বৃষ্টি হবেই, তাই এবারেও বৃষ্টি নেমে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে বাই।